তো দেখো সকাল সকাল মাছ নিয়ে এসছে। ওয়েদার তো প্রচণ্ড পরিমাণেই মানে কি বলবো খারাপ, রোদও নেই বৃষ্টিও নেই, কিন্তু গুমোট একটা গরম ছেড়েছে। তবে রোদটা না থাকাতে ভালোই হয়েছে, আমি এখানে মাছটা কাটতে বসেছি, আর নয়তো এখানে খুব রোদ লাগে। আর বাইরে তো জানোই মানুষের জমি থেকে মাছ কাটতে হয়, ওই জন্য আমি এখানেই বসলাম। বাটা মাছ নিয়ে এসছে, অনেকদিন পর বাটা মাছ খাওয়াবে। আমাদের এখানকার বাটা মাছটা বেশ খেতে ভালোই লাগে, টেস্টি টেস্টি। আর এই দেখো এইটুক মাছ 100 টাকা। মাছগুলো ভালো হবে রে। তো দেখো নিয়ে নিয়েছে অল্প ছাই, কারণ ছাই ছাড়া যেন মাছগুলো কাটতেই পারছিলাম না। ওই জন্য যেহেতু আমি মাটির চুলায় রান্না করেছি এই কদিন, তো ওই জন্য ছাইটা রয়েছে, আর নয়তো ছাই কোথায় পায়। তো ওই জন্য ছাই দিয়ে মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর বাটা মাছ তো বরাবরই খুব টেস্টি লাগে, সেটা কলকাতা হোক বা এখানে হোক, বাটা মাছটা একমাত্র লোকালের মধ্যে বেশ ভালো হয় খেতে। তো চলো মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই জায়গায় মাছ কেটেছিলাম, তো সেই কারণে এটা ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিই। আর জলটা যেহেতু রাস্তায় পড়বে, রাস্তাটাও ঝাড়ু দিয়ে নেব, এই আর কি। তারপরে গিয়ে মাছগুলো তো আরও ভালো করে ধুয়ে নেব লবণ দিয়ে, তারপরে রান্না বসাবো। ভাবছি জুতোর র্যাকটা এখান থেকে সরিয়ে দেবো। সরিয়ে দিলে কেমন হবে বলো তো? জুতোর র্যাকটা সরিয়ে জুতোগুলো আলাদা করে যদি রাখা যায় তাহলে খুব ভালো হবে, জায়গাটাও পরিষ্কার হলো। আর বর্ষার দিন যদি সাপটাপ থাকে বা ঢুকে এসে ডিম পেড়ে চলে যায়, তখন তো আমরা টেরই পাবো না। এরকম ঘটনা আমাদের এদিকে প্রচুর হচ্ছে। মানে ধরো যে দরকারি জিনিসপত্রগুলো রেখেছে এক সাইডে ঘরের, তারপরে দেখে যে গোকরোর ডিম, কয়েকটা ডিম উদ্ধার করেছে আমাদের এই এলাকার ঘটনা। তো দেখো ওই জায়গাটা ধুয়ে ভালো করে একদম ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসলাম ঘরে। এসে ভাতটা নামিয়ে নিলাম, তার সাথে মাছটাও তো ধুয়ে নিয়েছি এর আগে, আবার একটু ধুয়ে নেব, লবণ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর ভাত হয়ে গেছে, এখন হচ্ছে অন্য রান্না বসাবো। আর এদিকে বাড়ি থেকে সমানেই খোঁজ খবর নিচ্ছিলাম যে জিনিসপত্রগুলো কিভাবে আনা যায় কলকাতা থেকে। তো অনেকের সাথে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেকের সাথে কথা বলার পর এক একজন এক একটা রেট বলছে। কলকাতা থেকে আমাদের বাড়ি পর্যন্ত কিলোমিটার হচ্ছে 724 কিলোমিটার। তো সেই কিলোমিটার অনুযায়ী ওরা দাম চাইছে কত জানো তো? 35,000। ভাবতে পারছো? 35,000 টাকার জিনিস বুঝি আমার রুমে নেই, মানে আমাদের ঘর দুটোতে 35,000 টাকার জিনিসই হয়তো হবে না। যে জিনিসগুলো আর কি আমরা নিয়ে আসবো সেগুলোর কথা বলছি। তো সেই জিনিস আবার যদি 35,000 টাকা দিয়ে নিয়েই আসতে হয়, তাহলে না ওই জিনিসগুলো বিক্রি করে বা কাউকে দিয়ে এইখানে এসে না নতুন কিনাই ভালো। ভাবো তো তাহলে। এবার এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করা যে কতটা কষ্ট সে আর কি বলি। তো ওকে মানে খেতে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে থালাটা দিয়ে গেল, এটো জায়গাটাও মুছে নিয়েছে, কারণ ও প্রোডাক্ট নিয়ে যাবে। কলকাতায় যে প্রোডাক্টগুলো আমরা সেল করেছিলাম সেইগুলো ও দিতে গেছিলো যেদিন আমরা বাড়ি আসি, সেদিনেই দুজনে মিলে যে প্যাক করলাম, আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে গিয়ে দেখে লিঙ্ক নেই, এবং ওনারা বললেন যে আজকে কেন, কালকেও লিঙ্ক ছিল না। ভাবো তো, লিঙ্ক নেই তাহলে প্রোডাক্ট কী করে দেবে? তো তারপরে ও বলে কি, তাহলে চলো আজকে যেহেতু আমাদের বাড়ি যাওয়ার ডেট, সমস্ত প্রোডাক্ট বাড়িতেই নিয়ে যাই, বাড়ি নিয়ে গিয়ে ওখানেই দিয়ে দিব না, একদিনেরও তো ব্যাপার। তারপরে ওই জন্য বাড়ি নিয়ে এসেছি কালকে, আর আজকে যে ও প্রোডাক্ট দিতে যাবে একটু পরে। আর এবার এত টাকা শুনে যে 35,000 টাকা লাগবে আমাদের ঘরের জিনিসপত্র আনতে, কি কি রয়েছে তোমরা তো জানোই, আর কি কি আনবো সেটা তোমাদের হয়তো বলিনি। সেটা হচ্ছে আমাদের ঘরের যে স্টিলের খাটটা, এটা নিয়ে আসবো। স্টিলের খাটটা খুবই ভালো, কম দামের মধ্যে বেশ সুন্দর মজবুত, যেটা আমাদের এখানে পাওয়া যাবে না এত। মানে 10,400 টাকা দিয়ে আমরা খাটটা কিনেছিলাম, কিন্তু এইখানে 10,000 টাকার খাট মানে তোমাকে দেখতে হবে না, সেরকম ভালো হবে না, যেটা সত্যি কথা, আমাদের এলাকার কথা বলছি। তারপরে আলমারিটা ভালো আছে, যেটা বড়টা। আর বাইক আনতে হবে, টিভি আনতে হবে, কয়েকটা র্যাক রয়েছে, একটা মার ঘরে একটা আমাদের ঘরে। তারপরে রান্না করার যত বাসনপত্র, ব্র্যান্ড প্রমোশনের অনেকগুলো জিনিস পেয়েছিলাম সেগুলো, মানে একটা ঘর খালি করা তো মুখের কথা না, অনেক কিছু নিয়ে আসতে হবে। আর এই যে মাসের আজকে কত, 5 না 6, তো এই মাসটা আমার সময় রয়েছে, পুরো মাসটা। তো দেখো রান্নাবান্না শেষ করে নিয়েছে। আর কি রান্না করেছি চলো তো দেখাই একটু। ডালটা প্রতিদিনের খাবারে থাকবে এখন। আর হচ্ছে এখানে বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল বা তরকারি, যেহেতু সবজি দিয়ে রান্না করছি তাই তরকারি বলি আর কি। আর এই যে দেখো ও রেডি হয়ে এখন রওনাও দিচ্ছে প্রোডাক্ট নিয়ে। ও যাবে দেওয়ানহাট এবং রিজার্ভ করে নিয়েছে গাড়ি, কারণ ওই লাইনের গাড়ি দিয়ে গেলে না খুব মুশকিল, অনেকটা ঘুরে যেতে হয় আর অনেকটা কষ্টও হয় মানে যেতে ওই জায়গায়। গুডন, আসো আসো।
আসো এদিকে দাও। হ্যাঁ দেখো আমার এই গাছগুলোতে এখন বেশ সুন্দর ফুল ফোটে, অনেকগুলো টগর ফুল ফুটেছিল যেদিন এসেছিলাম সেদিনও ছিল। আর এগুলো তো মানে বিকেল দিকে এত ফুল ফোটে, এগুলো হচ্ছে তোমার সন্ধ্যা মালতী। তো এগুলো বিকেল থেকেই ফোটে, দুপুর হতে হতেই ফোটা শুরু হয়ে যায়, কি যে ভালো লাগে। বৃষ্টিতে একদম হেলে দুলে গেছে। আর এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো ঝাঁকড়া হয়েছে। এটার আমি যে আগাটা কেটে দিয়েছিলাম কলকাতা যাওয়ার আগেই, তো এসে দেখি পুরো ঝাঁকড়া হয়েছে গাছটা, খুব সুন্দর হয়েছে আগের থেকে। তো একটু গোবর সারটা দিলে ভালো হয়। বাড়ির গুঁড়ার মধ্যে দেখো কত কি মানে সবজির খোসা, ফলের খোসা সব এর গুঁড়ার মধ্যে ফেলাই, আর তাহলে সার হয়। তো দেখো আমি এদিকে ও চলে যাওয়ার পর ভাবলাম চলো আমি একটু প্রোডাক্টগুলো শর্ট ভিডিও করি, যেহেতু লাইভ করতে পারছি না এই কদিন, তাই শর্ট ভিডিও করে দিয়ে দিই। ইউটিউবেও দেবো, ফেসবুকেও দেবো। তো সেই কারণে সমস্ত প্রোডাক্ট এভাবে আমি বাছাই করে নিচ্ছিলাম। কটনেরগুলো আলাদা আর মোমবাটিকগুলো আলাদা। মোমবাটিকের কোয়ালিটি তো আর নর্মাল কটনের সাথে হবে না, দুটো আলাদা। তো আমি পুরো বাছাই করে নিচ্ছি যে মোমবাটিকটা আলাদা করে দেখাবো আর কটনটা আলাদা করে দেখাবো। তো এই শর্ট ভিডিওটা এখন করব, ভয়েস ওভার দিয়ে তারপরে এডিট করে পাবলিক করব। দেখো একটা শর্ট ভিডিও করলাম, আর সেই ভিডিওটা ফেসবুকেও যাবে, ইউটিউবেও যাবে। প্রোডাক্টের নাইটি রয়েছে। লাইভ তো কালকে যেতে চেয়েছিলাম, গতকালকে রাতে হলো না। সেই মানে ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি টিষ্টি। আর তার আগেও যে কমিউনিটি পোস্ট দেবো দিয়ে আবার ডিলিটও করে দিয়েছিলাম। এই ওয়েদার খারাপ দেখেই ডিলিট করে দিয়েছিলাম। যাই হোক, চলো এই একটা ভিডিও করে নিলাম। আর একটা করতে হবে, সেটা হচ্ছে বাটিকের। এখানে যে পিওর বাটিক রয়েছে, তো যেগুলো পিওর কটন সেগুলো করে ফেলেছি, এখন পিওর বাটিকটা করব। যেদিকেই যাও না কেন প্রচুর কাজ, মানে হাতে এক ফোঁটার সময় নেই। হতে পারে ঘরে কোনো বাচ্চা নেই, তারপরেও কিন্তু ঘরের কাজ শেষ হয় না। একদিকে বিজনেসের কাজ, আরেকদিকে সংসারের কাজ, আর আমার প্রফেশন যেটা ভিডিও তো আছেই। সব মিলিয়ে এত ব্যস্ত থাকি যে সারাদিন পর সন্ধ্যার সময় যেয়ে একটু তাও আমি শুয়ে বসে থাকতে পারবো। আর যেদিন লাইভ থাকে সেদিন তো রাত্রি 8টা-9টার সময় আবার লাইভ যেতে হয়। লাইভ থেকে বেরিয়ে যেন আর কিচ্ছু ভালো লাগে না। তো এই ব্যস্ততাটা ঠিক আছে ভালো, কিন্তু এই যে শরীরটা তো আমার হচ্ছে না রেস্ট। তারপরে আবার কলকাতার জিনিসগুলো নিয়ে এসে আরও কতটা কাজ বাড়বে বলো। ওই জিনিসগুলো আনা, এনে আবার গোছগাছ করা, কারণ কাপড়গুলো তো আর আমি আলমারিতে করে আনতে পারবো না, আলাদা করে আনতে হবে এবং পরে ভাঁজ করে রাখতে হবে। এসে গেছেন সওদাগর প্রোডাক্ট দিয়ে। সব বেলায় চলে যায় বলো। না বাইকেও ওই একই, বাইকে হলে তাড়াতাড়ি হবে, যাতায়াতটাই তো তোমার 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা 1.5 ঘন্টা। হ্যাঁ তাহলে ভাবো বাইকটা থাকলে তো অনেক সুবিধা হবে। দেখো আমি এখনো পর্যন্ত লিপস্টিক তুলিনি, কারণ এই সব কিছু গুছিয়ে তারপরে ভিডিওটা এডিট করছিলাম। ভিডিওটা তো দিতে হবে। রান্না বান্না তো সব হয়েই গেছে, এখন হচ্ছে স্নান করে খাওয়া দাওয়ার পালা। বাইরেও দেখো কি রোদ উঠেছে ঝলমল করে, সকালবেলা এমন ছিল না, অল্প অল্প ছিল। এখন বেশ যত বেলা হচ্ছে তত রোদটাও বেশি। আর এখানে গরম অত না, সহ্য করা যায়। যাই হোক চলো, কাজ বাজ তো করতেই হবে। আমার ঘরটা সবচেয়ে বড় কথা গুছানো লাগবে। অনেক দিন ধরে ভাবছিলাম কবে ঘরটা গুছাবো, কিন্তু যখনই ভাবি ঘরটা গুছাবো তখনই মনে হয় যে হ্যাঁ আমি তো একটু রেস্টের জন্য ভাবছিলাম যে রেস্ট নেব। এই কাজগুলো করতে নিলেই ভারী তো টানতেই হবে, এবং ঘামও ঝরবে, শরীরও খারাপ হবে। আবার কী যে করব, ঘরটা না গোছালেই না। যেদিকেই তাকাচ্ছি দেখো তো প্রত্যেকটা দিকে জিনিসপত্র পুরো এলোমেলো হয়েছে। যেমন এই ঘর তেমন মার ঘর, তেমন এই ঘরটা পুরো যেদিকে তাকাচ্ছি সব জিনিসপত্র ছড়াছড়ি হয়ে আছে। এগুলো সব কখন যে করব, তবে আগে খেয়ে নিই ভাবছি, খেয়ে নিয়ে তারপরে এই কাজগুলো করি। আমি ভেবেছিলাম এই আচারটা বুঝি নষ্ট হয়ে গেছে, তারপরে এবার কলকাতায় গিয়ে ভালো করে বয়মের মুখটা খুলে দেখি তো নষ্ট হয়েছে নাকি। একটু খেয়েও দেখলাম যে না একদমই নষ্ট হয়নি, ভালো রয়েছে। তাই তো বলি যে এই আচার আমি মানে যার কাছ থেকে শিখেছি আমার দিদা, তো ওই দিদা সংরক্ষণ করে 1 থেকে 2 বছর, আরও বেশিও যায়। ভিনেগার ছাড়া, ভিনেগার দেয় না, এমনিতে রোদে দিয়ে দিয়ে ভালো রাখে। তো কলকাতাতেও তো আমি বেশ রোদে দিয়েছি, তো নষ্ট হওয়ার তো কথা না। তারপরে এখন খুলে সত্যি সত্যি আমি নিজেও দেখলাম এবং আরেকটা ভাইকে এখানে দেখালাম, ও আবার এগুলো সব জানে বুঝে। তো ওকে দেখালাম, বলছে না বৌদি এটা নষ্ট হয়নি। তো যেহেতু আমার বারান্দাতে এত রোদ, তো সেই কারণে আচারটা একটু রোদে দিয়ে দিলাম। আর এই পাশে এখন এই জায়গাটা একটু গোছাতে ইচ্ছে করছে। ঘরটা আমি যে বললাম না দেখতে পাচ্ছি না, এত অগোছানো, এত নোংরা চারিদিকে, মনে হচ্ছে কতক্ষণে এগুলো গুছাবো। আর যখন কলকাতার জিনিসগুলো বাড়িতে আসবে, ঘর থেকে অনেক কিছুই খালি হবে। যেমন
টুকটাক অনেক জিনিসই রয়েছে যেগুলো এগুলো আর মানে ইউজ করাই যাবে না, এরকম অবস্থা হয়েছে। তো সেগুলো দেখবে তখন, পরে দেখবে আর কি, আগের থেকে বলতে পারছি না। তবে কলকাতার সেই জিনিসপত্র এনে ঘরে রাখার মতো তো একটু স্পেসও করতে হবে। যেমন মার ঘরের খাটটা পাল্টাবো, মার ঘরের খাটটা পাল্টে আমরা যে কলকাতায় যে আমাদের যে বেডরুমের যে খাটটা সেটা এনে মার ঘরে রাখবো। আর যেটা আলমারিটা রয়েছে আমাদের বড় আলমারিটা, সেটাও এনে আমাদের ঘরে রাখবো। আর যেটা আমাদের ঘরের আলমারিটা আছে সেটা হয়তো মার ঘরে যাবে। মানে এরকম একটা অল্টারনেট করে জিনিসপত্রগুলো রাখবো। যেখানে দেখবো যে জায়গাটা বেশি রয়েছে সেখানে বড় বড় জিনিসগুলো রাখতে হবে। আর পুরো দুটো সংসারের ডাবল ডাবল করে জিনিস, বুঝতে পারছো, এতগুলো বাসনপত্র। তো এগুলো বাসনপত্র গোছানোর জন্য তো আমাদের সেলফ রয়েছে, দুটো ঘরেরই দুটো সেলফ রয়েছে, ওখানে বাসনপত্রগুলো রাখতে পারবো। বাসনপত্র তো আছে আছে, তার মধ্যে যে কাপড়গুলো রয়েছে সেগুলো কি হবে? ওই তো দুটো আলমারিতে রাখবো, প্রচুর কাপড়। আর তার মধ্যে তোশক হয়ে যাচ্ছে কটা বলো তো? বাড়িতে আছে আমাদের একটা তোশক, তারপরে আমাদের ঘরে আছে একটা দুটো তোশক, আবার কলকাতায় রয়েছে আরও দুটো তোশক, আবার একটা ফোমও রয়েছে। বাপরে বাপ, সত্যি কথা, আমার এত জিনিস আমি করে ফেলেছি। আর এই জিনিসগুলো দরকারও ছিল না, মানে এমন না যে দরকার ছাড়া করেছি। দুটো তোশক তো অবশ্য একজন দিদি দিয়েছে। তো দিদিরা এখন এখানে থাকেও না, দিদিরা থাকে ব্যাঙ্গালোর, মালবিকা দিদির কথা বলছি। ওই দিদি দিয়েছিল তোশকগুলো। এখন আমি দিদিকে বলিও নি যে তোশকগুলো কী করব, জানি আমি যে উনি রিটার্ন নেবেন, আমাদেরকে দিয়ে দিয়েছে। কারণ এতদিন ইউজ করার পর এখন আমরা আমাদের এই তোশকটা দিয়ে দেবো, দেখতেও কেমন লাগছে। তো এই আর কি, এবার তোশকগুলো যদি আমি নিয়েও আসি, নিয়ে এসে এবার কী করব, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। মানে এত জিনিসপত্র হয়ে গেছে, ঘর তো হচ্ছে এদিকে দুটো, এদিকে এখন চার, মানে আরও এক্সট্রা দুটো ঘরের জিনিস আরও দুটো ঘরে ঢুকবে, তাহলে কতটা জ্যাম হবে। যাই হোক, দেখো ঘরটা বলতে বলতে অনেক কিছু গুছিয়ে নিয়েছি। এই কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে যাবে সব। আর আমরা আসলাম তো এই তো 3-4 দিন হয়ে গেছে। তো সেই কারণে একটু কয়েকদিন দেরি করে তারপরে যাব আর কি। কয়েকদিন দেরি বলতেই কয়েকদিনের মধ্যেই যাব। আর আরও একটা কথা তোমাদের বলবো, তোমাদের বলেছিলাম যে আমি একটা সেকেন্ড ওপিনিয়ন নেব। তো আমি সেকেন্ড ওপিনিয়ন কিন্তু কলকাতাতেও একজন ভালো ডাক্তার দেখাবো। আর শিলিগুড়ির কথা তোমরা অনেকেই বলছো, তো শিলিগুড়িতে মানে যে ডাক্তার আছে, একজন মহিলা ডাক্তার নিশ্চয়ই, আমি মানে নামটা এখানে না বলছি, কারণ কি মানে তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে শিলিগুড়ি আমি যাকে মানে ভাবছি, তোমরাও কি তার কথাই বলছো? শিলিগুড়িতে একজন মহিলা ডাক্তার রয়েছে যিনি এখন বর্তমান কোচবিহারেতেও বসে। তো আমি কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এবং শিলিগুড়িতে না, কোচবিহারে নিয়েছি। শিলিগুড়িতে হলে 2 দিন আগেই দেখাতে পারতাম, আর কোচবিহারে 2 দিন পর। তো ওখানেও যাব আমরা। এই তো দেখতে দেখতে সময় পারই হয়ে যাচ্ছে, আর 2-3 দিন পরে আর কি দেখাতে যাব ডাক্তার। তো আমি হয়তো ট্রিটমেন্ট এখন শুরু করব না, কিন্তু একটা ওপিনিয়ন তো নেওয়াই যেতে পারে যে এতদিন আমি এই ট্রিটমেন্টটা করিয়েছি এবং আমার শারীরিক কন্ডিশন বর্তমানে এরকম। আর রিপোর্টটাও আমি ধরো বলে দিলাম, এবং ওনারা তো নতুন করে আবার টেস্ট করবে। তো টেস্ট করার পর তারপর কি বলে ওনাদের একটা মতামতটা আমার জানা, মানে তখন একটা মনের থেকে একটা স্যাটিসফাইড হতে পারবো। আর কলকাতা যে ডাক্তারবাবুর কথা তোমরা বললে, ওনাকেও আমি দেখাবো। আসলে কি বলো তো, যে সোশ্যাল মিডিয়াতে না সব কিছু তো বলা যায় না, আর ওনারা এত বড় মাপের ডাক্তার, আমি ওনাদের নামও বলতে পারছি না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমি কোন ডাক্তার দেখিয়েছি, আমি কিন্তু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এইটাই আর কি ব্যাপার, যদি আমি তোমাদেরকে খোলাখুলি সব বলতে পারতাম তাহলে তো ভালোই হতো। আর এবারও দেখো আমি কিন্তু 10,000 টাকার ওষুধ নিয়ে এসেছি, আর এই ওষুধগুলো না আনলেও হতো না। তো মানে ওনারা তো 30,000 টাকার ওষুধ দিয়েছে 6 মাসের, আমি তাও মানে কম করে এনেছি, আর বাকিটা পরে আনতে হবে। তো আমি এই ওষুধগুলোর খেতে খেতে আমি ডাক্তার দেখাবো। আর যে ওষুধগুলো চলছে, আর এই যে জেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো খালি বোতল সব, এগুলো ফেলবো বা ওই ড্রেসিং টেবিলের ওখানে রাখবো, কারণ এখানে একটার মধ্যে মানে অল্প আছে। এখন কোনটার মধ্যে যে সেটা তো আমি জানি না এখন বর্তমান, ওই জন্য রাখবো। তো এই জেলগুলোরই প্রচুর দাম। আর এগুলোই আমি মানে এগুলোই আনতে হয়েছে 5,000 টাকার, আর ওষুধ হচ্ছে 5,000 টাকার। এই 10,000 টাকার ওষুধ আমার আনতে হলো। একদিকে টাকা যাচ্ছে, আরেকদিকে শরীর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। হ্যাঁ, এরকম যদি হতো যে হ্যাঁ একবার আমাকে এমব্রিও ট্রান্সফার করেছে আর সেটা আইভিএফ ফেল হয়েছে, আমি সেকেন্ডবার আবার ট্রাই করতাম, কিন্তু সেই সুযোগটাই আমি পেলাম না। আমাকে যে এমব্রিও ট্রান্সফার করবে সেই সুযোগটাই আমি পাইনি, আমার সেই এন্ডোমেট্রিয়াম থিকনেসটাই আসেনি। আর ওই থিকনেস না আসলে এমব্রিও ট্রান্সফার করাও হয় না। তো আমি যে প্রথম এরকম রুগী সেটা কিন্তু না। আমার তো ধরো তোমরা জানো সবাই যে আমার ক্যান্সার ছিল, তার ট্রিটমেন্ট করতে গিয়ে আমার এই ক্ষতিটা হয়েছে। কিন্তু এমনও অনেক মেয়ে আছে যাদের কোনো সেরকম বড় অসুখ হয়নি, তারপরেও তাদের আইভিএফ লাগছে, এবং আইভিএফ করতে নিয়ে ধরো এন্ডোমেট্রিয়াম থিকনেস আসছে না। তো
তো তাদের সাথেও আমার কথা হয়েছে, কারণ অনেকেই তো যোগাযোগ করে, বুঝতেই পারছো আমার এই সমস্যাটা শুনে অনেকেই যোগাযোগ করেছে, তাদের সাথে আমার কথা হয়েছে যে তাদেরও এরকম সমস্যা রয়েছে। এমন অনেকেই কথা বলেছে যে যাদের এমন সমস্যা ছিল এবং ডাক্তার দেখিয়ে তারা সাকসেসফুল মাদার হয়েওছে। তো এবার কি বলো তো, যে সেই ভাগ্যটা আমার কোন দিন আসবে আমি জানি না। আমি অস্থিরও হচ্ছি না, কিন্তু ওই যে ট্রিটমেন্ট করা লাগবে সেটা ধৈর্য সহ্য ধরেই ছিলাম। দুটো বছর দেখতে দেখতে 2 বছর পার করেও সেই আশা কিন্তু সফল হয়নি। তো দেখা যাক, এবার শিলিগুড়িতে ডাক্তার দেখাই, শিলিগুড়ি তো না, উনি কোচবিহারে বসবে, ওনাকে দেখাই উনি কি বলেন, এবং তোমাদেরকে তো বলবোই আমি যা বলে। আর এই যে দেখো, ঘর বাড়ি সব কিছু একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি। নতুন করে জিনিসপত্রগুলো আসলে সেগুলো আবার গুছাতে হবে, তাই বাড়িরগুলোই যদি অগোছানো থাকে তখন তো নতুনগুলো নিয়ে আসলে আবার কোনটা কি করব, এত কাজের চাপ বেড়ে গেছে আমার। আর তার মধ্যে একটা ভুল করেছি, এবারও বাড়ি আসার সময় ইন্ডাকশানটা নিয়ে আসতে ভুলে গেছি। এবার ইন্ডাকশানটা নিয়ে আসা লাগতো, যদিও গ্যাস ফুরাবে না এত তাড়াতাড়ি, কিন্তু ইন্ডাকশানটা নিয়ে আসা লাগতো। তবে ইন্ডাকশান শুধু আনলেই হবে না, ইন্ডাকশানে রান্না করার জন্য সেই বাসনগুলোও লাগবে, কারণ আমার বাড়িতে সেরকম বাসন নেই। স্টিলের যে কড়াইটাতে রান্না করেছি খুব কষ্ট করে, এত পাতলা কড়াই, ইন্ডাকশানে বসানোর সাথে সাথেই সেই হিট হয়ে যায়, আর হিট হওয়ার পর তেল দিতেই পুড়ে যায়। কি যে অসুবিধায় রান্না করেছি। এই দেখো খুশি এসছে, গুটন ছোটবেলায় ওকে দেখছে না, চেনে তো। কিছু করবে না, আয় মিকি বেশি বেশি দেখা যাবে না, অত বেশি লাগবে না দেখা, ভয় পাবে ওরা, ও তো ভয়ে আসে না। আসো আসো, কিছু করবে না, মিকি আসো আসো। আয় আয় তো দেখো, দুটো বাচ্চা মেয়ে এসছে, আমাকে কাকিমণি ডাকে, আর ওরা এসছে গুটুরের সাথে দেখা করতে। এবার গুটুন ওদেরকে দেখে খুব খুশি, আর ওরা পাচ্ছে ভয়। তো আমি এই পাশে কাজ করছিলামই, কারণ বেলা চলে যাচ্ছে, আমাকে এই কাজগুলো করে স্নান করতে হবে, একটু রেস্ট নেব। তো ওই জন্য ওদের সঙ্গে আমি কাজ করে করে গল্প করছিলাম। ওরা আবার বলছে না কাকিমণি যাই, আমি বলি আরে বসো, যাবো এখন, থাকো আরও কিছুক্ষণ থাকো, কিন্তু ওরা বসবে না। ওরা ঘুরছে আর কি, এদিকে এসছে, মিকিকে দেখছে, তারপরে একটু হাঁটাহাঁটি করবে, দিয়ে যাবে। ওই আমাদের পাশের পাড়াতেই বাড়ি। আর গুটুন হাড্ডি নিয়ে একবার খাটের তলায়, একবার খাটের উপরে। তো ওই যে ওরা বলছে কাকিমণি যাই, মিকিও চলে গেল। তো ওই যে দেখো, ওরাও চলে গেল, আর মিকিটাও দেখো আবার গিয়ে দেখছে জানলা দিয়ে। মিকি না, কি বলো তো, বাচ্চাদেরকে ও এরকম দেখতে থাকে, ওর মতো যখন ছোট ছোট থাকে বাচ্চাগুলো এরকম করে দেখে। তো দেখো, সব কাজ সেরে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন হচ্ছে ঘরটাও ঝাড়ু দেবো। ঘর ঝাড়ু দিয়ে তারপরে ডাইরেক্ট স্নান করতে যাব। তো চলো ঘর দরটা সবটা ঝাড়ু দিয়ে নিই। সব কাজ একদম শেষ করে নিলাম, ঘেমে কি অবস্থা হয়েছে আমার। তো খাওয়া দাওয়া কিন্তু সবারই হয়ে গেছে ঘরের, খাওয়া দাওয়াটা আর দেখানো হয়নি ভিডিওতে। ঘুটুনও খেয়ে নিয়েছে, খেয়ে যে শুয়ে আছে, অনেকক্ষণ আগেই খেয়েছে, এখন শুয়ে আছে। তো সব কাজ তো শেষ, ওই ঘরও ঝাড়ু দিয়েছি, এই ঘর ঝাড়ু দিয়েছি, বারান্দা রাস্তাটাও ঝাড়ু দিয়ে, রাস্তা বলতে আমাদের ঘরের দরটা, রাস্তাটা মা তখন ঝাড়ু দিয়েছিল সকালবেলা। আর এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে রেস্ট নেব।
আর ও এসে খাওয়া দাওয়া করে আবার মাঠে গেছে। ঘরে আর কতক্ষণ থাকে, যখন কাজ থাকে বা কোনো একটা ইয়ে থাকে রেস্টের ব্যাপার তখনই থাকে, বেশিরভাগই বাইরে বাইরে। তো চলো ভিডিওটা এডিট করে, মানে ফেসবুকের ভিডিওটা এখন এডিট করে দিয়ে তারপর স্নান করতে যাব। স্নান করে এসে ফ্যানের সামনে অনেকক্ষণ বসেছিলাম, এত ঘেমেছি। তো সন্ধ্যা দেবো একটু পর, সন্ধ্যা হয়নি যদিও, কিন্তু এদিকে সন্ধ্যা হওয়ার আগে অনেকেই দেখছি উলুধ্বনি দিচ্ছে, সব মানে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। তো সন্ধ্যা আমি দেবো আজকে। আর সিঁদুর পরলাম, চুলটা আঁচড়াইনি, চুলটা এমনি বেঁধে সিঁদুর পরলাম। ভেজা চুল ভালোই লাগছে না কিছু, যখন কাজ করি সময়টা কেমন করে পার হয়ে যায়। যখন কাজ না থাকে তখন ঘুটুনের মতো আমারও সময় কাটানোর কিচ্ছু নেই। আর সোনা বাচ্চা, তো চলো গুটুনকে নিয়ে একটু পরে হাঁটবো রাস্তায়। সন্ধ্যা দিয়ে নিই আগে, সবাই সন্ধ্যা দিচ্ছে, মন কেমন করছে, মনে হচ্ছে যে আমিও সন্ধ্যা দিয়ে নিই। তবে সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। সূর্যাস্ত তো হয়ে গেছে বুঝলি, সূর্য তো নেই পিছনে। তো দেখো বিকেল হয়েছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকেল বলা ভুল। তো জানলাটা বন্ধ করে দিচ্ছি, আর মা ওই যে দেখো ওখানে একজন পিসি আছে, একটা দেওর আছে, ওর বাচ্চাটাকে নিয়ে মা ওখানেই দাঁড়িয়ে কথা বলছে। কথা তো না মানে ইশারায় আর কি। আর ঠাকুর ঘরে ঢুকে গেলাম জানলা বন্ধ করে, এখন সন্ধ্যাটাও দিয়ে নেব। এখন যাব লাইভে, আর ও গেছিলো বাজার থেকে আসার পর এখন লাইভে যাচ্ছি। এগুলো সব এখানে রেডি করলাম, তখন তো আমি নাইটিগুলো দেখলে ভাঁজ করে রাখলাম, এগুলো নিয়ে এখন লাইভে যাব। আর শর্টে দেখানোর পর অনেকে স্ক্রিনশট দিয়েছে, অনেকগুলো সেল হয়েওছে, বাকি অনেকগুলো আমি ভিডিওতে দেখাতেই পারিনি। ভিডিও করেছি অনেকগুলো, যেগুলো আমি এডিট করে দিতে পারিনি, শুধু একটা ভিডিও দিয়েছি, আর বাকিগুলো ভিডিও করতে পারিনি। এগুলোর মধ্যে এই যে এগুলো নিয়ে এখন ভিডিওতে যাব, এই লাইভে যাব। এই যে কার্পেটও বিছানো হয়ে গেছে, চলো লাইভে দেখা হচ্ছে। তো দেখো এখানে দাঁড়িয়ে লাইভ করলাম, বর্তমান আমার লাইভ শেষ। আর কি বলবো, কিছু মানুষ আছে লাইভে এসে উল্টোপাল্টা কমেন্ট করে, এদের আসলে জীবনে সুখ নেই হয়তো, ওই জন্য মানুষের যখন সুখটা দেখে বা মানুষের ভালো কোনো কিছু দেখে, তখন নিজেরা এইভাবে মানুষের সাথে এসে উল্টোপাল্টা কমেন্ট করে, শুধুমাত্র হিংসের জোরে। আজকে ঘরটা কিন্তু দারুণ পরিষ্কার লাগছে আমাদের, কারণ যেহেতু পরিষ্কার করেছি। তো চলো লাইভ শেষ, এখন এগুলো সব গুছিয়ে রেখে একটু রেস্ট নেবো। আর ওইদিকে বুকিং নিচ্ছে, খালি গা আছে, কি শেয়ার করবো তোমাদের সাথে। এখন বুকিং নেবে, বুকিংয়ের দায়িত্ব ওর, আর বাকি আমি শুধু লাইভে ভিডিও, মানে লাইভে শুধু প্রোডাক্টই দেখাই, আর ও হচ্ছে বুকিং নেয়, সব প্রোডাক্ট ডিসপ্যাচ করে, অ্যাড্রেস লিখে প্যাকিং করে। অসুস্থ ছিল যখন আমি করেছিলাম, কিন্তু এখন তো ঠাকুরের কৃপায় সুস্থ, এখন ও নিজেরটা নিজেই করতে পারে। চলো এটা ভাজ করে নিই বাবা। চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি আবার কালকে। শুভরাত্রি, টাটা।